হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সেল ডাইনামিক্স। আজকে আমরা বাইক না রাদার বাইকের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। দিস থিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর বোথ কার ওনার্স অ্যান্ড মোটরসাইকেল ওনার্স, সেটা হচ্ছে এয়ার পাম্প। আমি কনটেক্সটাতে যাচ্ছি কেন একটা পাম্প আপনাদের জন্য এত ইম্পর্টেন্ট। সেটা যেহেতু আমরা আলটিমেটলি এখন হায়ার সিসি চালাচ্ছি, 150 সিসি ইঞ্জিনগুলোর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা এতটাই স্মল যে আলটিমেটলি আপনার বার্ন এফিসিয়েন্সি আর বার্ন যদি ইনএফিশিয়েন্ট হয় সেটা যদি আপনার টায়ারে যখন যাচ্ছে, আপনার টায়ার প্রেশার যদি কম বা বেশি থাকে, ওইটার ক্ষেত্রে খুব একটা বেশি এফেক্ট করতেছে না, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আলটিমেটলি ডিসপ্লেসমেন্টটা স্মল বলে আলটিমেটলি পাওয়ারটা কনভার্ট কি এফিসিয়েন্টলি কিনা সেটা আপনার মাইলেজে খুব একটা এফেক্ট পড়ে না। বাট 250 সিসি অ্যান্ড হায়ার বাইকগুলোতে যদি যান, সেটা মারাত্মক এফেক্ট এই জায়গার মধ্যে করতেছে। কেন এফেক্ট করতেছে? বেসিক্যালি বাইকগুলো পাওয়ার ধরে রাখার জন্য হিউজ অ্যামাউন্ট তেল বার্ন করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা আপনি 150 সিসি বাইকগুলোতে আপ টু 45-50 কিলোমিটার পার লিটার আমরা এফিসিয়েন্সি পাই। বাট যেই আপনি 250 সিসি হায়ারে যখন যাচ্ছেন, এটা দুপ করে ড্রপ করে দেখবেন যে 30-32 নেমে আসছে। আর আমরা তো এমনিতেই ভালো তেল পাই না, যে কারণে আরও প্রবলেম এমনিতে পাচ্ছি। তো আলটিমেটলি কি আপনার টায়ার প্রেশার প্রপার আছে কিনা, এটা বড় একটা এফেক্ট করতেছে মাইলেজের উপরে। বাট এর থেকে আরেকটা বিগার কনসার্ন আছে, সেটা আপনার সেফটি। আপনার টায়ার প্রেশার যদি প্রপার না থাকে, আপনি ফ্রন্ট ব্রেকের প্রপার ফিডব্যাক পাবেন না, রিয়ার ব্রেকেরও প্রপার ফিডব্যাক পাবেন না। প্লাস লিন অ্যাঙ্গেলে যখন যাচ্ছেন, হ্যাঁ টায়ার প্রেশার যখন একটু কম থাকে, লিন যখন আমরা করতেছি সেফটিটা বেটার থাকতেছে। কিন্তু আপনি যখন আবার ব্যাক আপ করতেছেন, যদি কোনো জাম্প যদি করে, উল্টাপাল্টা যদি কিছু করে, বাইকের জিওমেট্রি যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে বড় একটা প্রবলেম এই জায়গার মধ্যে হইতে পারে। তো বেসিক্যালি আজকের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো, এটা বেসুসের একটা এয়ার পাম্প। এটা এটা। সো এই গিয়ে আমাদের এয়ার পাম্পটা। আমি একটু আগে তো বলছিলাম যে মাইলেজ, রাইডিং ব্যালেন্স এগুলো বড় একটা এফেক্ট করতেছে। প্লাস আপনার টায়ার ওয়ারে কিন্তু টায়ার প্রেশার যদি কম থাকে, টায়ার ওয়ারও বেশি থাকে। তা এখন এই টাইপসের যে প্রোডাক্টগুলো, যে এয়ার পাম্প টাইপসের প্রোডাক্টগুলো, এগুলো কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য? তার কারণ আমরা যে গ্যারেজগুলোতে যাই না, গ্যারেজগুলোতে দেখবেন আপনি টায়ার প্রেশার বলছেন ধরেন কথা 30-30 রাখার জন্য, আপনারা দিয়ে দিবে 40-40, খবরও নাই। তাদের যে গজগুলো ইউজ করে, এই গজগুলো বেশিরভাগ সময় ফল্টি থাকে। আর আপনি ধরেন প্রপার একটা ওয়ার্কশপ খুঁজে পাইলেন যারা কিনা প্রপার গজটা ইউজ করে, এটার জন্য আপনার বাসা থেকে দেখা যাইতেছে 2-3 মাইল দূরে যায়, তারপরে বাইক ইনফ্লেট করে আনতে হচ্ছে। একবার করলে সেট হয়ে যায় মোটামুটি। ধরেন ডিপেন্ডিং অন ইয়োর রাইডিং কন্ডিশন, ওয়েদার, অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওই টায়ারটা প্রেশারটা ধরে রাখে আলটিমেটলি আউটসাইড 20 দিন, 20-30 দিন, 40 দিনের মতো ধরে রাখে। কিন্তু আপনি ফর শিওর বলতে পারতেছেন না আপনার টায়ারটা এই মুহূর্তে প্রেশার কত আছে। তো যে কারণে এই টাইপসের যে প্রোডাক্টগুলো, এগুলো আমাদের জন্য একটা বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইতেছে। কজ যেহেতু আমার টায়ার প্রেশারটা আলটিমেটলি মাইলেজে কনভার্ট হচ্ছে, তো আমার তেলের খরচটা যেটা এক্সট্রা আসে, আমি এই টাইপসের একটা প্রোডাক্ট মোটামুটি 4-5 হাজার টাকা দিয়েও যদি কিনি, ওই কস্টটা ইন দ্য লং রান অফসেট হয়ে যায়। প্লাস আমি একটু আগে কী বললাম যে টায়ার প্রেশার যদি অফ থাকে আপনার টায়ারে কিন্তু টায়ারের যে বয়সটা কমে আসবে। আপনার হাই সিসি যে একটু বাইকগুলায়, হাই সিসি বলা যায় না আসলে, ঠিক আছে আমি ভাই বলি রাদার 250 সিসি অ্যান্ড হায়ার যে বাইকগুলো 300-350 সিসি, এইগুলো বাইকগুলোর ক্ষেত্রে 2 সেট প্রপার টায়ার যেগুলো, এগুলো আপনার অনেক সময় খরচ পড়ে আপওয়ার্ডস অফ 20-25-30K, যেখানে 150 সিসির বাইক আপনি ফুল একটা সেট টায়ার 10-12 হাজারে পাচ্ছেন। তো আলটিমেটলি যেটা বললাম যে এরকম একটা প্রোডাক্ট আপনি যদি 4-5 হাজার টাকা কিনেন, ইনিশিয়াল কস্টটা হায়ার, কিন্তু ইন দ্য লং রান আপনি বাইকটা যদি অনেক দিন রাখা চিন্তা করেন এবং চালান, আপনি প্রপার মাইলেজটা আপনি টায়ারের কারণে কোনো সমস্যায় পড়তেছে না, টায়ার প্রেশারের কারণে, সেটা যে পিস অফ মাইন্ডটা দিচ্ছে, এটা এটার কস্টটা অফসেট করতেছে। তো আসেন এটা ডিজাইন এবং বিলটা নিয়ে কথা বলি। এটা বেসিক্যালি একটা কর্ডলেস, মানে খেয়াল করছেন এটা কোনো সাথে কোনো এটা কোনো ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে জিনিসটা চলে। এটার সাথে একটা আপনার 4টা নজল দিবে, এই একটা নজল, এইটা দিয়ে আপনি আপনার গাড়ি বা মোটরসাইকেল এখানে পাম্প দিবেন। আর বাকি যে নজলগুলো এইগুলো সাইকেল, তারপর যে বল, ওইসব জিনিসকে আর কি ইনফ্লেট করা যায়। আমরা ওগুলোর মধ্যে না যে আমাদের বেসিক্যালি এইটাই মেইনলি ইম্পর্টেন্ট আমরা যারা ভেহিকেল ওনার্স আছি। আচ্ছা, বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়, এটা আমি
এটা আমি একটা ফার্স্ট হ্যান্ড হচ্ছে একটা প্রমাণ পাইছি। সেটা হচ্ছে এই বাইকটার মধ্যে হচ্ছে আমি এটা যখন ফার্স্ট কিনে আনছিলাম, এটারে পাম্প দিতে গিয়ে বাইকটার মধ্যে মনে হয় ধাক্কা পড়ছিল। ধাক্কা পড়ে যাওয়ার পর এর নিচে সলিড হচ্ছে এরকম কংক্রিটের উপরে পড়ছিল, ভালো হাইট থেকে, এরকম হাইট থেকে পড়ছিল। তো এখান থেকে কত ফুট ড্রপ হবে? অ্যাটলিস্ট 3-4 ফুটের মতো ড্রপ হবে না? 4 ফুটের মতো ড্রপের পরেও জিনিসটা হচ্ছে একদম কিছু হয় না, জাস্ট একটা মাইনর স্কাফ মার্ক করছে একটা পাশে। এখন দেখাও যাচ্ছে না, আই থিঙ্ক আপনারা এই আলোটা দেখতে পাচ্ছেন কি না, এই যে এখানে হচ্ছে একটা স্কাফ মার্ক করছে ছোটো, আদারওয়াইজ হচ্ছে ইয়াতে। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড হচ্ছে স্টিল দিয়ে হচ্ছে জিনিসটা বানানো। আর প্লাস হচ্ছে যেহেতু ছোটো, আপনার গাড়িতে যদি হয় গ্লাভ বক্সে রাখতে পারেন, মোটরসাইকেলে হলে আপনি যদি লং ট্যুরে যদি যান, একটা শাড়িঘাট টাড়িঘাট এরকম কিছু যদি থাকে, একটা ব্যাগ হুক রাখলে ওখানে হচ্ছে ইজিলি, বা ব্যাকপ্যাকেও হচ্ছে ক্যারি করতে পারতেছেন। আচ্ছা, এই যে প্রোডাক্টটার ফিচার নিয়ে হচ্ছে যে একটা আমি কথা বলি, সেটা হচ্ছে এখানে সিলিন্ডার হচ্ছে 2টা। নর্মাল যে হচ্ছে পাম্পগুলো যেগুলো আছে, যেগুলো এটা হাফ সাইজ, এরকম হাফ সাইজের যেগুলো, ওগুলোতে ক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড সময় লাগে 7-10 মিনিটের মতো সময় লাগে পুরো জিনিসটা হচ্ছে একটা টায়ারকে হচ্ছে ফুলি ইনফ্লেট করার জন্য। কিন্তু সে এই ডুয়াল সিলিন্ডারের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি, আপনার ওয়েট করতেছে না, অকওয়ার্ড লাগে না, জিনিসটা দিবেন হচ্ছে মোটামুটি 3-4.5 মিনিটের মধ্যে হচ্ছে ফুলায় ফেলবে। আর প্লাস এটার মধ্যে একটা সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে। এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটার মধ্যে হচ্ছে মানে আপনি হচ্ছে সব কিছু দেখতে পারেন। প্লাস একটা সুন্দর একটা এই যে ইয়েতে লাইটও আছে, মানে আপনি যদি অন্ধকারে না দেখতে পান, এটা জ্বালায় হচ্ছে জিনিসটা জ্বালায় তারপর হচ্ছে করতে পারতেছেন। আর প্লাস হচ্ছে এখানে কিছু মোড আছে, মোডগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে মোটরসাইকেল মোড, দেন এটা মোটরসাইকেল হচ্ছে এটা কত 37 PSI-তে হচ্ছে সেট করবে। দেন গিয়ে হচ্ছে এটা কি সাইকেল 60 PSI-তে, এটা তো হচ্ছে বলে 8 PSI-তে, আর এটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে হচ্ছে 32 PSI। এটা মোডটা ফ্যান্সি একটা জিনিস, জাস্ট এটা মানে আপনার একটা রেফারেন্স মার্ক দিয়ে দিচ্ছে আর কি, কত PSI-তে হচ্ছে আপনার ভেহিক্যালটাকে হচ্ছে রাখা উচিত। আদারওয়াইজ মোডটা হচ্ছে ডাজন্ট ম্যাটার, বিকজ এখানে মোটরসাইকেল মোডে যদি হচ্ছে 37 PSI-তে দেওয়া, কিন্তু আমি আমার মোটরসাইকেল 37 PSI-তে রাখি না। আমার ফ্রন্ট টায়ার হচ্ছে অ্যারাউন্ড 33, আর পিছনের টায়ারটা হচ্ছে, যেহেতু আমি পিলিয়ন নিয়ে অলওয়েজ রাইড করি, আমি পিছনের টায়ারটা হচ্ছে 37-38-38-এর মধ্যে রাখি। বাট এই চেন রেসার বাইকটা আপনি সোলো যদি রাইড করেন, এটার সামনে ফ্রন্ট অ্যান্ড রিয়ারে হচ্ছে 33 PSI করে রাখা উচিত প্রেশারটা। আচ্ছা, এবার আর কয়েকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জিনিসটা চার্জ করার জন্য একটা টাইপ সি পোর্ট আছে। এই যে এখানে নর্মাল মোবাইল ফোনের যে টাইপ সি পোর্ট চার্জার আছে না, সেটা দিয়ে হচ্ছে আপনি চার্জ করতে পারবেন। এই পোর্টটা হচ্ছে বেসিক্যালি এটা এখানে ঢুকে মানে ইয়েটা দেওয়ার জন্য, বাতাসটা দেওয়ার জন্য। আদারওয়াইজ হচ্ছে আই ডোন্ট সি এনিথিং এলস। দ্যাটস ইট দ্য ফর দ্য প্রোডাক্ট। আমি হচ্ছে একটা ছোটো একটা ডেমনস্ট্রেশন করে হচ্ছে দেখাইতেছি এটা কীভাবে হচ্ছে জিনিসটা ইউজ করে। এখানে একটা এই প্রোডাক্টটা নিয়ে আমার একটা মাইনর ভার্ডিক্ট আছে, সেটা হচ্ছে এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন না, এই ক্লিপটা হচ্ছে গিয়ে যদিও নজলটা হচ্ছে স্টেনলেস স্টিলের, বাট এই ক্লিপটা হচ্ছে প্লাস্টিকের রাখছে। এটা যদি হচ্ছে স্টিলের রাখতো তাহলে সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা আরেকটু ডিউরেবল হইতো আর কি। এটা প্লাস্টিকের রাখছে, এই জিনিসটা হচ্ছে বাজে একটা ডিজাইন করছে। ওকে, সো আমরা এখন আমার যে বাইকটা আছে এটার মধ্যে লেটস সি এখন সে কত PSI-তে আছে। সে হচ্ছে আচ্ছা, এই যে রিয়েল টাইম রিডিং দিচ্ছে, হ্যাঁ, সে এখন 34 PSI-তে আছে। তো সো লেটস সে ধরেন আমি বাতাসটা বের করি করে, এটাকে এখন 31, আর একটু বের করতে হবে। ওকে, এখন 29 PSI-তে, কেমন? তা আমি সামনে হচ্ছে যেটা বললাম যে আমি 33 রাখতে চাই, যেটা করবো জাস্ট হচ্ছে আমি জাস্ট এই 33, যেহেতু এটা বের করার সময় কিছু বাতাস বের হয়ে যাবে, আমি একটু সেফটি মার্জিন সহ রাখতেছি, হ্যাঁ, 34-এ দিয়ে। এই যে একদম খুব দ্রুত হচ্ছে জিনিসটা হয়ে যাচ্ছে। তা আপনি যদি ফ্ল্যাট টায়ার থেকে যদি করেন, দেখলেন তো হচ্ছে 29 থেকে 34 হচ্ছে কত দ্রুত চলে গেল, হ্যাঁ। তা আপনি যদি হচ্ছে এটাকে যদি হচ্ছে ফ্রম আ ফ্ল্যাট তো হবে না আসলে, কত ধরেন 20-25 আছে আপনার বাইকে, হ্যাঁ, সেখান থেকে যদি হচ্ছে আপনি যদি 33-34-এ যদি নেন, গেস করতে পারতেছেন হচ্ছে সময়টা হচ্ছে কতটুকু আলটিমেটলি আমাদের হচ্ছে লাগতেছে। একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এই যে ডিসপ্লেটার মধ্যে এটা হচ্ছে আপ, অর্থাৎ এটা দিয়ে আপনি PSI বাড়াচ্ছেন, এটা দিয়ে হচ্ছে PSI কমাচ্ছেন, দ্যাটস ইট। আর এই মাঝখানে বাটনটা দিয়ে ধরে রাখলে হচ্ছে জিনিসটা অফ হয়ে যাইতেছে, আবার ধরে রাখলাম অন হয়ে যাচ্ছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে এইটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, টোটাল 4টা দাগ আছে। তা আপনি হচ্ছে 4টা দাগ মানে হচ্ছে এটা ফুল চার্জে আছে। এটা কমে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে একটা গাড়ির হচ্ছে মোটামুটি 4টা টায়ার ফুল ফ্ল্যাট থেকে যদি হচ্ছে আমি ফুল ইনফ্লেশনে যদি নেই,
এটার চার্জ হচ্ছে মোটামুটি 70% খেয়ে ফেলে, মানে আবার ইউনিটটা চার্জ। কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে আপনি লং ট্যুরে যদি যান, আপনি ওভার অ্যান্ড ওভার ফুল ট্যুরটাতেই হচ্ছে ইউজ করতে হবে। আর একটা জিনিস কি, এটা যদি একবার যদি আপনি ইনফ্লেট যদি করে ফেলেন, আপনার তো সেকেন্ডবার হচ্ছে জিনিসটা করতে হচ্ছে না, একবারেই হচ্ছে আমার কাজটা ডান হয়ে যাচ্ছে। একবার যদি টায়ার ইনফ্লেট করেন, ডিপেন্ডিং, আমি আগেও বলি, ডিপেন্ডিং অন ইউর কন্ডিশনস, ওই টায়ার প্রেশারটা হচ্ছে সে আলটিমেটলি মাসখানেক হচ্ছে ধরে রাখার কথা। তো এটার সুবিধাটা হচ্ছে কি, আপনি যেহেতু এখানে ডিসপ্লেতে হচ্ছে পিএসআইটা হচ্ছে কততে আছে সেটা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছেন, একটা পিস অফ মাইন্ড পাওয়া যায় যে আমার যদি ব্যালেন্সে কোনো প্রকার প্রবলেম হয় বা অন্য কোনো যদি হচ্ছে বাইক হচ্ছে ভাগতেছে না, আমি অ্যাক্সেলারেশন প্রপার পাচ্ছি না, আমি অ্যাটলিস্ট হচ্ছে আমার যে টায়ার প্রেশারটার উপর হচ্ছে কোনো দোষ ফেলাইতে পারতেছি না, যে আমার টায়ার প্রেশার প্রপার আছে, তাহলে প্রবলেমটা হচ্ছে অন্যদিকে। তো এই প্রোডাক্টগুলোর হচ্ছে বেনিফিটটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। এই প্রোডাক্টটা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে অনলাইনে প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 6,000 টাকার মতো পড়ে। আপনি হচ্ছে যদি একটু কিউরিয়াস শপার হন, প্রবাবলি কিছু জায়গা জাগল করলে হয়তো 5,800 5,900 টাকা তো হচ্ছে পাইতে পারেন। এখন হ্যাঁ, 6,000 টাকা ইজ এ বিগ আস্ক, আমি জানি, বাট যেটা বললাম সেটা হচ্ছে আপনি এটার কারণে যে পিস অফ মাইন্ডটা পাইতেছেন যে আপনার টায়ারগুলো হচ্ছে প্রপার প্রেশারে আছে, প্রপার প্রেশারের কারণে আলটিমেটলি ইন দ্য লং রান আপনি হচ্ছে মাইলেজটা প্রপার পাচ্ছেন, যতটুকু এফিসিয়েন্সির হাইয়েস্ট এফিসিয়েন্সি যতটুকু দেওয়ার কথা সেটাও পাচ্ছেন। নাম্বার ওয়ান, আপনার টায়ার ওয়ারটাও হচ্ছে কম হচ্ছে। তো এই দুইটা জিনিসের কারণে ইন দ্য লং রান এই টাইপসের প্রোডাক্টের যে এটা অফসেট হচ্ছে। আর যেটা বললাম, সেফটি ইস্যুগুলো হচ্ছে সবচেয়ে বিগেস্ট বেনিফিট দেয় এই টাইপসের প্রোডাক্টগুলো। সেটা হচ্ছে আপনার বাইকের ব্যালেন্স, ওভারঅল আপনার গাড়ির ওভারঅল ব্যালেন্স, প্লাস হচ্ছে আপনার যে হচ্ছে ব্রেকিং ফিডব্যাকটা, আপনি যদি প্রপার প্রেশারে থাকেন আপনার ব্রেকিং ফিডব্যাকটা সবচেয়ে, ইঞ্জিনিয়াররা হচ্ছে যে ব্রেকগুলো সেট করে এগুলো হচ্ছে বাইকের জিওমেট্রির উপর নির্ভর করে একটা প্রপার প্রেশারে হচ্ছে সবচেয়ে বেশি ফিডব্যাক দেয়। বিয়ন্ড দ্যাট এটা কার্ভেচারটা অনেকটা হচ্ছে এরকম হবে, নর্মাল কার্ভেচারের মতো। এর পিছনেও হইলেও হচ্ছে আপনার এফিসিয়েন্সি ড্রপ করবে, ব্রেকিং এফিসিয়েন্সি, সামনে গেলেও হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে ড্রপ করবে। তো এই প্রপার পয়েন্টে যদি আপনি আপনার যদি টায়ার প্রেশার যদি রাখতে পারেন, রাখলে হচ্ছে আপনি বোথ ব্যালেন্স, কর্নারিংয়ের ব্যালেন্স, স্ট্রেট অ্যাক্সেলারেশনের ব্যালেন্স, আপনার গ্রিপ, আপনার হচ্ছে ব্রেকিং এফিসিয়েন্সি, সবগুলো জিনিস হচ্ছে বেটার পাবেন। তো এই টাইপসের প্রোডাক্ট যেটা বললাম, যে এই টাইপসের প্রোডাক্টের বিগেস্ট বেনিফিটটা হচ্ছে গিয়ে আলটিমেটলি যে আমরা সেফটিটা প্লাস হচ্ছে আমার বাইকের ট্যালেন্সগুলো, এই জিনিসগুলো হচ্ছে প্রপার পাচ্ছি। আচ্ছা, ক্লোজ করার আগে আরেকটা জিনিস হচ্ছে বলি আমি, সেটা হচ্ছে আপনারা যদি ডুয়াল পাম্প যদি নাও নিতে চান, এটার দাম যেটা বললাম যে অ্যারাউন্ড 6,000 টাকার মতো। আপনার ডুয়াল পাম্প যদি না নিতে চান, সিঙ্গেল পাম্পও নিতে পারেন। সিঙ্গেল পাম্পগুলোর ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে 3,000, 3,500, 2,500, অর্থাৎ 25 থেকে 3500 এই রেঞ্জের মধ্যে হচ্ছে পাবেন। সিঙ্গেল পাম্পও নিতে পারেন, মোটরসাইকেলের জন্য মোর দেন এনাফ। এটা আসলে বেসিক্যালি হচ্ছে আমার প্রোডাক্টটা ভালো লাগছে, আর এটা খুব দ্রুত হচ্ছে টায়ারগুলো ইনফ্লেট করে, বেসিক্যালি ওইটার জন্য হচ্ছে নিছি। এখন আপনি সিঙ্গেল পাম্প যদি নেন, সিঙ্গেল পাম্প নিলে হবে কি আপনার সিঙ্গেল সিলিন্ডার যদি নেন, সেটা হবে কি আপনার টায়ারগুলো হচ্ছে ইনফ্লেট করার জন্য সে সময়টা একটু বেশি নেবে। বাট আপনি যদি ওই টাইমটা যদি দিতে গ্যারেজের মধ্যে যদি করেন, তো ডাজন্ট ম্যাটার। আর একটা জিনিস খেয়াল করলেন, এটা হচ্ছে অ্যারাউন্ড 29 PSI থেকে 34 PSI থেকে জাস্ট কত 10 সেকেন্ড লাগছে, তাই না? 10 সেকেন্ডের মতো লাগছে। আপনি সিঙ্গেল সিলিন্ডার যদি নেন, সেক্ষেত্রে হয়তো সেটা 20 সেকেন্ডে যাবে, জাস্ট কিন্তু ধরে বসে থাকতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। সো এনিওয়ে, দ্যাটস ইট ফর টুডে। আপনাদের যদি হচ্ছে এই টাইপসের প্রোডাক্ট নিয়ে যদি কোনো রেকমেন্ডেশন লাগে, আমাকে কমেন্ট বক্সে হচ্ছে জানাতে পারেন। আমি চেষ্টা করবো হচ্ছে রিসার্চ করে যদি হচ্ছে কোনো যদি প্রোডাক্ট যদি অনলাইনে যদি পাই, আমি হচ্ছে লিঙ্ক করে দিব। বাট আই উড হাইলি রেকমেন্ড আপনারা দারাজ এই টাইপসের ওয়েবসাইটগুলোতে অনেক অফ ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন, ওগুলোতে যায় না। বেসুস এরপরে এরকম কিছু আরও কিছু চাইনিজ ব্র্যান্ড আছে যেগুলো মোটামুটি ট্রাস্টেড। হ্যাঁ, এই টাইপসের ব্র্যান্ড থেকে কিনবেন। আমি এই প্রোডাক্টটা হচ্ছে আলটিমেটলি এই আজকে প্রায় 6-7 মাস হয়ে গেল, অ্যারাউন্ড 6-7 মাস হয়ে গেলো, এখনও হচ্ছে দিব্যি চলতেছে, ভালোই পারফর্ম করতেছে। তো এই টাইপসের মানে নোন ব্র্যান্ড থেকে কিনলে এই প্রোডাক্টটা হচ্ছে অনেক দিন হচ্ছে টিকবে। আপনি অফ ব্র্যান্ড প্রোডাক্ট যদি কিনেন, সেক্ষেত্রে এমন হতে পারে প্রোডাক্ট হয়তো দেখবেন যে 2 দিন পর ব্যাটারি বসে গেছে, তো আপনার পুরো টাকাটাই নষ্ট। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড টাইম।